অরণ্য ষষ্ঠীতে বৃক্ষের শ্রীবৃদ্ধির মঙ্গল কামনায় বৃক্ষ পুজো দিলেন মহিলারা। অরণ্য পুরুলিয়ার অন্যতম বৈশিষ্ট্য। আজ পুরুলিয়া জেলা জুড়ে পালিত হচ্ছে অরণ্য ষষ্ঠী। এদিন জঙ্গলমহলের মহিলারা অরণ্যকে বরণ করেন। বৃক্ষরাজির পুজো করা হয় অরণ্য ষষ্ঠীতে, মানত করা হয় অরণ্য বৃদ্ধির। সাধারণ বট বা অশ্বত্থ গাছে ধূপ ধুনো দিয়ে প্রদীপ জ্বালিয়ে আবাহন করা হয় অরণ্যের। জামাই ষষ্ঠীর মুহূর্তে পুরুলিয়া জেলা জুড়ে পালিত হয় অরণ্য ষষ্ঠী। এই রীতি যুগ যুগান্ত ধরে চলে আসছে। সেই মতো ঝালদার মহিলা ব্রতীরাও বৃক্ষের পুজো দিলেন। মানে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী বলে, অরণ্য আমাদের যেমন গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয়, সব কিছু মানে করে আর কি। গাছ ছাড়া তো আমাদের জীবনে কিছু করা যায় না, সেই জন্য ওই জন্য মানে বৃক্ষকেও আমরা আজকের দিনে পূজা করে থাকি। এটা কতদিন ধরে করে আসছেন আপনারা? এটা আমাদের মানে প্রায় অনেক দিন, মানে অনেক বহুদিন ধরেই করে আসছে পূর্বপুরুষরা। তাদের দেখে শুনে আমরাও মানে এটা আগামী প্রজন্মও এটা আছে। আজ আমাদের জামাই ষষ্ঠী হিন্দু ধর্মের একটা ধর্ম, সেই জন্য আমরা এই ভারতবর্ষে আমরা জামাই ষষ্ঠী সবাই মেনে চলি, বা জামাইকে আমরা ফোঁটা দিই, আদর করে তাদেরকে আদর যত্ন করে খাওয়ানো হয়, বা তাদেরকে বস্ত্র দানও করা হয়। এমনকি কোনো যদি কারো গয়না পাতিও থাকে সেটাও যাদের বড়। সেখানে বৃক্ষ পূজার সাথে কি সম্পর্ক? বৃক্ষর সাথে আমাদের মনে করুন এতে আমাদের অক্সিজেন দিচ্ছে, আমাদের সাহায্য করছে, আমাদের শরীর ভালো থাকছে, তার জন্য আমরা এই বৃক্ষ পুজো করে থাকি। এটা পূর্বপুরুষ আমল থেকে চলে আসছে। এটা আমাদের 4 পিঢ়ি, আমার দেখা 4 পিঢ়ি আগেও হয়েছে। এটা আজকে অরণ্যের পূজা করা হয়, পুরুলিয়া জেলাতে অরণ্যের পূজা করা হয়। অরণ্যের সাথে সাথে মেয়ে এবং ছেলেদের এবং জামাইয়ের কপালে টিকা দেওয়া হয়। ছেলে এবং মেয়েদের মঙ্গল কামনার জন্য বৃক্ষর উপর পূজা করা হয়। এটা আপনি শুধু পুরুলিয়া জেলায় দেখতে পাবেন, এবং নানা রকম মনস্কামনার উপরে ভিত্তি করে এই পূজাটা করা হয়।